হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কাব রে, বলো না তাকওয়া কোন জিনিসের নাম? তাকওয়ার একটু ব্যাখ্যা আমাকে দিয়ে দাও। হযরত ওমরের কথায় হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা দেয়। কাব বলে, ওমর, তুমি কি তোমার জিন্দেগীর মধ্যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলো নাই? ওমর বলে, আমি আমার জিন্দেগীর মধ্যে বহু কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলছি, বহু কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলেছি। বলো না তাকওয়া কোন জিনিসের নাম? হযরতে কাব বলে, ওমর, তুমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলতা তখন তোমার অবস্থাটা কেমন হইতো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলতাম তো আমার মনের অবস্থাটা এমন হতো, আমি প্রত্যেকটা কদম জমিনের মধ্যে ফালানোর আগে চিন্তা করতাম যাতে করে আমার পায়ের মধ্যে কাঁটা না ঢুকে যায়। সুবহানাল্লাহ বলবেন। আমি অনেক কষ্ট করে কাঁটা সরায়া ধীরে স্থির ভাবে আমি আমার পথ চলছি। বারবার দেখেছি যাতে করে পায়ের মধ্যে কাঁটা না ঢুকে। আমি একবার বামে তাকাই, ডানে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, জমিনের দিকে নিচের দিকে তাকায়া খুব সাবধানের সাথে আমি পথ চলি। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, দুনিয়ার সামান্য রাস্তা দিয়ে যদি তোমার চলতে হয়, এত ভয় নিয়ে তুমি চলো, যে ভয়ের কারণে যেন পায়ের মধ্যে কাঁটা না ঢুকে, ভয় নিয়ে তুমি দুনিয়ার পথ চলো। এই ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন রব। হায়রে, সেই রবের ভয় কতটুকু পরিমাণে আমার আপনার অন্তরের মধ্যে থাকতে হবে, কতটুকু পরিমাণে রবের ভয় আমার আপনার অন্তরে থাকতে হবে। কয়, দুনিয়ার ডানে তাকাই তো গুনাহ, দুনিয়ার বামে তাকাই তাও দেখি গুনাহ, রাস্তা দিয়ে চলি তাও গুনাহ, বাজারে যাই তাও গুনাহ। কথা বলেন ঠিক কিনা?